পুরাতন বিল্ডিংয়েও জিজ্ঞাসা করলাম, এই পরীক্ষাটা হয় না, এটা বিশাল বড় পরীক্ষা, এটা অন্য কোনো জায়গায় হয় বললো। তা ঠিক বলতে পারলো না। ন্যায্য মূল্যে এবং 20% বা 25% ছাড়, সেই সব জায়গা প্রচুর লোকগুলো ওষুধ নেওয়ার জন্যই লাইনে দাঁড়িয়ে আছে। দেখো, নতুন বিল্ডিংয়ে এখানে টিকিট হচ্ছে। তখন দেখালাম পুরাতন বিল্ডিং, আর এটা নতুন বিল্ডিং। পুরাতন বিল্ডিংয়েও জিজ্ঞাসা করলাম, এই পরীক্ষাটা হয় না, এটা বিশাল বড় পরীক্ষা, এটা অন্য কোনো জায়গায় হয় বললো। তা ঠিক বলতে পারলো না। এখন চলে এসেছি ঠাকুরনগর স্টেশনে। দেহে জ্বালাই যদি চিতা না, মা রেডি করে দিল অমিতকে। তা আমি যেখানে এসেছি সেই জন্য অমিতকে নিয়ে একটু বেরিয়ে আসি। আর অমিতের চ্যানেল আছে, অমিত ক্রিয়েশন বলে। তা সেই জন্য ওই চ্যানেলেও একটা ভিডিও তৈরি হয়ে আসবে, আরও রিলস ফিলস হবে, অনেক কিছু। চলো সঙ্গে থাকো, সবই দেখতে পাবে। প্রায় 1 মাস হতে চললো। কাকারা তো মাঝখানে এসেছিলো, কাকাদের সাথে মেলায় ঘুরতে গেছিলাম, সেই ব্লগটা তোমরা দেখেছো। তো আজকে কাকা আবার এসছে। আর তার থেকে বড় কথা, মেনলি কাকাকে একটা বিষয় বলা হয়েছিল, মানে আমার যে ট্রিটমেন্ট চলছে সেই ট্রিটমেন্টের রিপোর্ট করানোর জন্য 3-4টে হসপিটাল, নার্সিংহোম খোঁজা হচ্ছে, কিন্তু কোনো নার্সিংহোমেই মানে সেই রিপোর্টটা করিয়ে উঠছে না। যার কারণে কাকা আজকে আবার এসছে। তাই আমাকে আজকে বললো যে যে তোমার যে রিপোর্ট, এই রিপোর্টটা এখানে হবে না। আর এখন দেখতে হবে যে মানে যে রিপোর্টটার মানে যে লেভেলের, এই সরকারি হসপিটালে প্রায় বিলুপ্ত বললেই চলে। মানে এখানে এদের এই সেই মেশিনপত্র নেই। এখন বাঙুর ঘোরা হয়ে গেছে। কল্যাণী থেকেও বলেছিল বাঙুরের কথা, কিন্তু বাঙুরে হবে না। এখন পিজির দিকে দেখতে হবে, পিজিতে কি করে না করে। তো কাকা যেহেতু এসছে, সেক্ষেত্রে কাকা বললো যে বাড়িতেই বসে রয়েছে, তাহলে চলো। আর জয়চাঁদ নেই, কী করা যাবে। এবার কাকা যেহেতু এসছে, তাই কাকা বললো চলো ঘুরে আসি। তাই বললাম তাহলে চলো। যখন কাকা এসে গেছে, তাহলে একটা ভিডিও দেওয়া হবে এখন, আর তোমরা দেখতে পাবে এখন যে আমার এখন পরিস্থিতি কীরকম আছে, কীরকম চলছে, সেই সব বিষয়গুলো তোমাদেরকে দেখাতে পারবো কোন। কারণ সেইভাবে তো ভিডিও দেওয়া হয়ে ওঠে না। যেটুকু পারা হয় সেটুকু হচ্ছে কাকা জয়চাঁদ যখন আসে ওই একটু হালকা পাতলা ভিডিও করে নিই, আর মাঝে মধ্যে তোমাদের সাথে আপলোড করি। রোজ তো আর আপলোড করা হয়ে ওঠে না, কারণ ফোনটা অবস্থাও ভালো না, সে একটা সমস্যা রয়েছে। অনেক ধরনের সমস্যা, মানে বলে না সমস্যাহীন জীবন, মানে সমস্যা ছাড়া কেউ চলতে পারে না। তো চলো বেরোই, তোমাদেরকে আজকে নতুন একটা প্লেস দেখাবো, খুব সুন্দর জায়গা, তোমাদের দেখে খুব ভালো লাগবে। কাকা বললো, বলার পরে মনটা খারাপ হয়ে গেল। তো কি করব, কোনো উপায় না পেয়ে বেরিয়ে পড়লাম কাকার সাথে আজকে। যেহেতু অনেকদিন বাইরে বেরোনো হয় না, তো কাকা এখন অমিতকে নিয়ে বেরিয়ে গেছি। এই যে অমিত রয়েছে। আর এই রাস্তাটা নতুন করে দিয়েছে, ভোটের আগে করে দিয়েছে, অনেকটা সুবিধা হয়েছে। আগে যা ছিল রাস্তাটা বলার মতন না, নিয়ে যাওয়া এত অসুবিধা হতো, কষ্ট হয়ে যেত এখান থেকে আস্তে আস্তে। তাই এই রাস্তাটা করেছে খানিকটা, আবার সেখানে খানিকটা করা বাকি আছে। না, এটা পুরো কমপ্লিট। চলো। আমি তো বিশাল বড় লোক, আমার ফোন ভালো নেই, ফোনটা খারাপ হয়ে পড়ে আছে। তো কোনো কারণে একজনের থেকে ফোনটা নিয়ে ভয়েস ওভারটা রেডি করলাম। যদিও ভয়েস ওভারটা আপনাদের কারোই ভালো লাগবে না, তো কিছু করার নেই। যদি পছন্দ হয় তো। আর মানে এক প্রকার নিরাশার কারণেই মানে ভালো আর লাগছে না, কি করব কিছু বুঝতে পারছি না। একটা সয় সম্বল ছিল, সেই সয় সম্বলটাও প্রায় নেই এক প্রকার। এখন কি করব, কি হবে বুঝতে পারছি না। রিপোর্টটা তোমাদের সামনে স্ক্রিনে দেওয়াই রয়েছে, ভিডিওটা চালু হওয়ার আগেই দেখতে পাবে। যদি তোমাদের কারো কাছে কোনো ডক্টরের মানে মানে জানা থাকে যে এরকম ধরনের রিপোর্ট করায়, তো আমাকে যদি তোমরা একটু হেল্প করে জানিয়ে দাও তো বেটার হয়। কারণ আমাদের কলকাতাতে এই মুহূর্তে এই রিপোর্টটা যেহেতু হচ্ছে না, আর আমার তো আর্থিক সয় সম্বল নেই, যার কারণে আমি দূরে রিপোর্ট করাতে পারবো না। তো তোমাদের যদি কারো জানা থাকে যে এরকম কোনো হসপিটালে এরকম এই রিপোর্টটা হচ্ছে, তাহলে আমাকে যদি তোমরা একটু কাইন্ডলি জানাও তো বেশ ভালোই হয়। তো ভিডিওটা দেখো, তো এই জায়গাটা কেমন লাগলো। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালোই লাগবে, যেহেতু আমি গ্রামে থাকি।
গ্রামের পরিবেশগুলো এরকমই হয়। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, আর পারলে চ্যানেলটায় একটু সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে ভিউজ দিও, কারণ পড়াশোনা তো অনেক দূর করেছিলাম কিন্তু কাজ বাজ হবে কিনা জানি না। এখন একটাই পথ, সেটা হচ্ছে ইউটিউব ছাড়া আর কিছুই হবে না। তো তোমরা সহযোগিতা করলে এগিয়ে যেতে পারবে। থ্যাংক ইউ। মন সাথে মানব জন